আজকের আলোচনা গণিত সৃজনশীল প্রশ্ন 4 পরিসংখ্যান অনুশীলনী 17। কোন বিদ্যালয়ে দশম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে নম্বর নিম্নরূপ। এই নম্বরগুলো 25টা নম্বর আছে, সেই নম্বরগুলো আমি একবার বলছি। 65, 73, 45, 60, 65, 58, 60, 65, 80, 70, 58, 68, 60, 65, 68, 70, 45, 85, 60, 50, 85, 65, 55, 61, 75, 45। এই নম্বরগুলো এলোমেলো দেওয়া আছে। এই এলোমেলো দেওয়ার পদ্ধতিটা হলো অবিন্যস্ত। এখন এই অবিন্যস্ত নম্বরগুলোর উপর ভিত্তি করে আমরা কয়ের প্রশ্নটি হলো, প্রদত্ত উপাত্ত সমূহের ক্ষেত্রে শ্রেণীব্যক্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত হবে? হ, শ্রেণীব্যক্তি 10 ধরে সারণী তৈরি করে গড় নির্ণয় করো। খ থেকে প্রাপ্ত সারণী দ্বারা অজীব রেখা আঁকো। কয়ের প্রশ্নে আমাদের যে উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো এলোমেলো ভাবে আছে। এইভাবে উপাত্ত দেওয়ার যে পদ্ধতিকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হলে প্রথমে এখানে সর্বনিম্ন সংখ্যা কত এবং সর্বোচ্চ সংখ্যা কত তা খুঁজে নিতে হবে। তাহলে এই অবিন্যস্ত উপাত্তগুলোর দিকে তাকালে দেখা যায় সর্বনিম্ন সংখ্যা 45, সর্বোচ্চ সংখ্যা 85। সুতরাং উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এখন সর্বোচ্চ সংখ্যা 85 মাইনাস সর্বনিম্ন সংখ্যা 45 প্লাস 1। 85 থেকে 45 গেলে থাকে 40 প্লাস 1 সমান 41। আর দেওয়া আছে শ্রেণী ব্যক্তি সমান 10। সুতরাং শ্রেণী সংখ্যা সমান, সূত্র আছে উপাত্তের পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে উপাত্তের পরিসর হলো 41 আর শ্রেণী ব্যক্তি হলো 10। তাহলে 41 কে 10 দ্বারা অর্থাৎ শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে ফলাফল হবে 4.1। তাইলে শ্রেণী সংখ্যার ক্ষেত্রে যা হয় দশমিকের পরে, যেমন 4.1, 4.2, 4.7 যাই হোক, তখন এটাকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। তাইলে 41 পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 5, পরবর্তী পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং শ্রেণী সংখ্যা সমান 5টি। এখানে ক্ষয়ের অংশে যে অবিন্যস্ত নম্বরগুলো আছে তাদেরকে বিন্যস্ত করে শ্রেণী ব্যক্তি 10 ধরে সারণী তৈরি করে গড় নির্ণয় করতে হবে। এখন একটু লক্ষ্য করো, এখানে যে অবিন্যস্ত নম্বরগুলো আছে, এই নম্বরগুলোর মধ্যে সবচেয়ে ছোট নম্বর অর্থাৎ সর্বনিম্ন নম্বর 45 আর সর্বোচ্চ নম্বর 85। এখন আমরা যে শ্রেণীব্যক্তি 10 অঙ্কটা করবো, খেয়াল রাখতে হবে 45 এবং 85 যেন এই শ্রেণীব্যক্তির ভিতরে থাকে। তাহলে এখানে যেহেতু 45 আছে, তাহলে শ্রেণীব্যক্তি শুরু করলে সবচেয়ে ভালো হয় শূন্যের গর্তে অথবা একের গর্তে। যেমন শূন্য বলতে গেলে 40, 41 অথবা 45। তাহলে এখানে আমরা 45 পেয়ে গেছি। যদি আমি 46ও থাকতো সর্বনিম্ন নম্বর, তাইলেও আমরা 45 ধরে করতাম। 47 যদি সর্বনিম্ন নম্বর থাকতো, তবু আমরা 45 ধরে কাজটা শুরু করতাম। অর্থাৎ 0, 1, 5 এরকম সংখ্যা বিশিষ্ট এককের অঙ্ক আর কি 0, 1, 5 এরকম সংখ্যা দ্বারা শুরু করলে ভালো হয়। তাহলে আমরা এখন যেহেতু 45, তাহলে এককের করে 5 আছে, তাহলে আমরা 45 থেকে কাজ দেওয়া শুরু করলাম। তাহলে যেহেতু বলা হয়েছে শ্রেণীব্যক্তি 10 ধরে কাজ করতে হবে, তাহলে 45 থেকে শ্রেণীব্যক্তি 10 ধরে
45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, অর্থাৎ 45 থেকে 54 এটার শ্রেণীবৃত্তি হলো 10। এমনিভাবে 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 85 থেকে 94 এরপর আমি লিখলাম না, কারণ হলো আমার সর্বোচ্চ নম্বর হলো 85, তাহলে আমার আর এর বাহিরে আর দেওয়া যাবে না। তাহলে 85 থেকে 94 বলেছি শ্রেণীবৃত্তিটাকে পূর্ণ করার জন্য, তাহলে আমাদের এখন 85 আসছে, 45 আসছে। এখন আমরা লক্ষ্য করব যে এইখানে এই শ্রেণীবৃত্তিগুলোর মধ্যে এই নম্বরগুলো কোথায় কোথায় বসবে আমরা দেখতে হবে। যেমন দেখো, প্রথম আছে 65, এই নাম্বারটা কোথায় বসবে? দেখো এখানে 65 থেকে 74, আবার 73, 65 থেকে 74 এর মধ্যে আছে। আবার দেখো 45, এটা উপরের অংশে আছে। তারপরে 60, দেখো এই 55 থেকে 64, 65, 58, এটা এই অংশে আছে। 60, এখানে 60, আবার 65, এটা এই অংশে। 80, দেখো 80 আছে 75 থেকে 84 এর মধ্যে। 70, লক্ষ্য করো 65 থেকে 74 এর মধ্যে, 80, 70, তাহলে এখানে 4টা হইলো, আর একটা হলো 5টা। তারপরে 58, এখানে এটা দ্বিতীয় শ্রেণীবৃত্তিতে। 68, এটাও তৃতীয় শ্রেণীবৃত্তিতে। 60, এখানে লক্ষ্য করো 60, এখানে 68, 70, এটাও এই অংশে। 45, 85, 60, 50, এখন 85, 65, 55, এটা এই অংশে। 61, এটা এই অংশে। 75, লক্ষ্য করো এটা এই অংশে। 75, 45, 45, এখানে এই অংশে। তাহলে এগুলো হলো টালি চিহ্ন। তাহলে যেহেতু এখানে 4টা টান আছে, এখানে 4 হবে। এখানে যেহেতু 8টা টান আছে, এখানে 8 হবে। এখানে যেহেতু 9টা টান আছে, 9 হবে। এখানে 2 আছে, 2, এখানে 2 আছে, 2। এখন লক্ষ্য করো 4, 8, 4 এবং 8, 12, 12 আর 9, 21, আর 4, 25। এখন তোমরা 25কে অর্ধেক করবা। অর্ধেক করলে লক্ষ্য করতে হবে, অর্ধেক হলো 12.5, অর্থাৎ 12.5, 12.5 হলে দেখো 2, 2, 4 আর 9, 13, এখানে 12.5 আছে। তাহলে যেখানে অর্ধেক হবে তার উপরে আর নিচে টান দিবা। টান দিয়ে বিচ্যুতি সংখ্যার ক্ষেত্রে প্রথম এখানে 0, -1, -2, +1, +2। এখন তুমি গুণ করো -8, -8, 9 0 0, 2, 4,
এখন এই দুইটার দিক লক্ষ্য করো, -8 -8 -16 6 সামেশন FRD গুণ করলে FD। এখন দেখো -16 + 6, এখানে মাইনাস চিহ্ন বড়, +6 ছোট, তাহলে -10। এখন আমরা মোটামুটি n সামেশন FD আর শ্রেণীবৃত্তি 10, এখানে লক্ষ্য করো দেখি, আমরা এখন গড় নির্ণয় করব এই তথ্যগুলো দ্বারা। এখন গড়ের সূত্র প্রয়োগ করতে হলে আমাদের এই মানগুলো জানা দরকার। এখানে অনুমিত গড় A সমান সমান এই 65 + 74 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 65 এবং 74 যোগ করে 2 দ্বারা ভাগ করলে দেখো 139/2 সমান 69.5। আর শ্রেণীবৃত্তি H = সর্বোচ্চ সীমা মাইনাস সর্বনিম্ন সীমা +1। এখানে দেখো সর্বোচ্চ সীমা তুমি যে কোনো শ্রেণীবৃত্তি 5টা আছে, যে কোনো একটা নিয়ে করলেই চলবে। তবে আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমি এখন এটারই নিয়ে বের করে দেখি যে এই মধ্যক শ্রেণীর যে শ্রেণীবৃত্তিটা আছে, সর্বোচ্চ সীমা 74, সর্বনিম্ন সীমা 65। 74 - 65 +1 সমান এখানে 9 + 1, অর্থাৎ শ্রেণীবৃত্তি 10। এটা এইভাবে এটা বের করতে পারতাম। আর নয়তো যেহেতু প্রশ্নের শ্রেণীবৃত্তি 10 উল্লেখ আছে, তাহলে সরাসরি = 10 এটা লেখলো, এটা না বার করলেও হতো। তবে আমি তোমাদের আরো অন্যান্য ক্ষেত্রে যাতে এই সুবিধাটা হয়, এই জন্য এটা আমি দেখালাম। এখন সুতরাং গড় সমান সমান A + সামেশন FD/n × H। তাহলে সেই এর মান লক্ষ্য করো, এর মান 69.5, সামেশন FD এর মান -10, n এর মান 25 H এর মান 10, 10 এ 100, প্লাস মাইনাসে মাইনাস 100/25 ভাগ করলে ফল হবে 4। 69.5 থেকে -4 গেলে 65.5, এটাই গড়, অর্থাৎ গড় নম্বরটা 65.5। গ অজীব রেখা অঙ্কন। এখানে লক্ষ্য করো 45 থেকে 54 শ্রেণীবৃত্তি ধরা হলো কেন। আগের অংশে আমি লক্ষ্য করেছি সর্বনিম্ন সংখ্যা হলো 45 আর শ্রেণীবৃত্তি 10 উল্লেখ করা হয়েছে। তাইলে আমরা 45 থেকে 54, দেখো শ্রেণীবৃত্তি 10 বের করার নিয়ম হলো 54 - 45 + 1 শ্রেণীবৃত্তি। এমনিভাবে 64 থেকে 55 বিয়োগ করে 1 যোগ করো, তাও শ্রেণীবৃত্তি 10। এইভাবে সবগুলোর ক্ষেত্রে বিয়োগ দিলে দেখা যাবে সবগুলোরই শ্রেণীবৃত্তি 10, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1। এখন তুমি এখানে 5টা শ্রেণীবৃত্তি দেখতে পাচ্ছ, প্রত্যেকটারই শ্রেণীবৃত্তি 10। এখন আমরা শুরু করলাম 45 থেকে। যেহেতু উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া আছে এলোমেলো, এখানে সর্বনিম্ন সংখ্যা হলো 45, 45 থেকে শুরু করলাম। আর একবারে সর্বনিম্ন সংখ্যা হলো 45 আর সর্বোচ্চ সংখ্যা হলো 85। তাহলে আমার যদি এখানে শেষ করে দিতাম, আরেকটা সংখ্যা বাদ থাকতো। কাজে 45 85 কে নেওয়ার জন্য আমাদের পঞ্চম শ্রেণীবৃত্তি বিবেচনা করতে হয়েছে। এখন আমাদের লক্ষ্য করো, এই 85 থাকার কারণে আমরা পঞ্চম শ্রেণীবৃত্তি নিতে হয়েছে। এখন আমরা এইভাবে এই শ্রেণীবৃত্তি সাজানো হলো, সাজানোর কারণে 5টি শ্রেণীবৃত্তি হয়েছে। এখন এই শ্রেণীবৃত্তিগুলো থেকে আমরা খ অংশ থেকে আমরা এই শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা পাই। গণসংখ্যা 4 8 9 2 2। এখন লক্ষ্য করো, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে প্রথম এই 4 এই সংখ্যাটা, এরপর 4 আর 8 যোগ করলে পাই আমরা 12। এই আবার আমরা
12 প্লাস 9 সমান 21, আবার 21 প্লাস 2 23, আবার 23 প্লাস 2 25। লক্ষ্য করো এখানে 25, এই সবগুলো যোগ করে এখানে 25। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা হলো সর্বোচ্চ সংখ্যা হলো 25। এখন অজীব রেখা আঁকতে হলে শ্রেণী ব্যক্তি লাগে আর ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাইলে আমরা এক্স অক্ষে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটি অঙ্কন করি। এখানে এক্স অক্ষে যেহেতু শ্রেণী ব্যক্তি বসাতে হবে, শ্রেণী ব্যক্তির উচ্চ সীমাগুলো হলো 54, 64, 74, 84, 94। তবে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা যদি ক্রমান্বয়ে 10 করে বাড়ে, অজীব রেখা আঁকার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5টা উচ্চ সীমা আছে। তাইলে তার পূর্ববর্তী উচ্চ সীমাটা কত হতে পারে? লক্ষ্য করো ক্রমান্বয়ে 10 করে এখানে বৃদ্ধি পায়, আর পেছনের দিকে গেলে 10 করে কমবে। তাহলে পূর্ববর্তীটা হবে 44, এখান থেকে 10 কমলে 44, অর্থাৎ অজীব রেখা আঁকতে গেলে পূর্ববর্তী উচ্চ সীমাও ব্যবহার করতে হয়। তাহলে এই 54 পূর্ববর্তী উচ্চ সীমাটা হবে 44, এটা মনে রাখবে। এখন তাহলে এক্স অক্ষে 1 একক সমান ছোট বর্গের 1 গড় বিবেচনা করি। তার কারণটা হলো এখানে দেখো 10 করে বৃদ্ধি পায়, এখানে যে এই সব কাগজ আছে বা গ্রাফ পেপার আছে, একটা বড় ঘর থেকে আরেকটা বড় ঘরের যে দূরত্ব এখানে ছোট ছোট 10টা ঘর আছে, অতএব 1 ঘরে 1 ধরলে 10 ঘরে 10 হবে। 1 একক সমান 1 ঘর, 10 একক সমান 10 ঘর, অতএব এই জন্য 1 একক সমান ছোট বর্গের 1 ঘর। আর ওয়াই অক্ষে যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে, দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হইল 25। তাহলে এটাকে আকার একটু বড় দেখানোর জন্য তাহলে আমরা যদি এক্স অক্ষে ওয়াই অক্ষে 1 একক সমান ছোট বর্গের 2 ঘর বিবেচনা করি, তাহলে জিনিসটা অজীব রেখাটা একটু বড় হবে। তাইলে আমরা এখন ওয়াই অক্ষে 1 একক সমান ছোট বর্গের 2 ঘর বিবেচনা করি। এখন আমরা এক্স অক্ষে 1 একক সমান ছোট বর্গের 1 ঘর এবং ওয়াই অক্ষে 1 একক সমান ছোট বর্গের 2 ঘর বিবেচনা করে অজীব রেখাটি আঁকি। এখন এই আঁকতে গিয়ে আমাদের এই গ্রাফ ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করো এই সব কাগজে এই এক্স অক্ষে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা সমূহ, উচ্চ সীমাগুলো হলো 54, 64, 74, 84, 94। তাইলে এই শ্রেণী ব্যক্তির পূর্ববর্তী উচ্চ সীমাটা হলো 44। এই 44 বের করা হলো যেহেতু এখানে 10 কুড়া সামনের দিকে অগ্রসর হলে বাড়ে, তাইলে পেছনের দিকে এলে 10 কুড়া কমবে। যেহেতু এটা 54, পূর্ববর্তীটা হবে 44, 44। এখন আমরা শ্রেণী ব্যক্তি ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসানো হয়েছে 0, 10, 20, 30, 40, 50, 60। এখন লক্ষ্য করো এক্স অক্ষে 1 একক সমান সমান ছোট বর্গের 1 ঘর, তাহলে 44 থেকে 54, 10, তাহলে 1 একক সমান 1 ঘর হয়, 10 একক সমান 10 ঘর, এখান থেকে এখানে 10 ঘর, আর এখান থেকে এখানে 10 ঘর, এখান থেকে 10 ঘর, অর্থাৎ 10 ঘর করে এক্স অক্ষে বসানো হয়েছে। আর ওয়াই অক্ষে 1 একক সমান ছোট বর্গের 2 ঘর বিবেচনা করে এই অজীব রেখাটি অঙ্কন করা হয়েছে। লক্ষ্য করো এখানে 45 থেকে 54 এই শ্রেণী ভিত্তিক গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা 4 যেহেতু 1 একক সমান 2 ঘর, তাহলে 4 একক সমান 8 ঘর, এখান থেকে গণে নাও, এখান থেকে গণলে এখানে 8 ঘর। এমনি ভাবে পরবর্তীটা 12 সংখ্যা, 12 মানে 24, 10 ঘর, 20, এই 24। পরবর্তী এই 74 এর ক্ষেত্রে এখানে 21 হলে 42 হবে, 21 মানে 42, 10, 20, 30, 40, এই 42, 42। এমনি ভাবে 23 ডাবল হলো 46,
এখান থেকে গণলে দেখা যায় 10, 20, 30, 40, এই 40। পরবর্তী হলো 25, 25 দোকানে 50, তাইলে এখানে 10, 20, 30, 40, এই 50। এখন আমরা আর 44 এর ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা শূন্য হবে। এখন আমরা শূন্য থেকে ক্রমান্বয়ে এই রেখাতে আমরা যোগ করে দেব। এটাই হলো নিম্নমুখী রেখা।